কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। মানে এই রিপোর্ট আমাদের আসলে হতে পারে না, মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কিন্তু ভুল করছেন। আমি ভুল করছি না। আপনি মিস প্রিয়া, রাইট? হ্যাঁ জি, এটা আপনাদেরই রিপোর্ট এবং আমি ভুল করছি না। আপনি বাবা হতে চলেছেন। প্লিজ। না, এটা আমাদের হতে পারে না। কেমন সারপ্রাইজ দিলি তুই হঠাৎ করে? কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। হঠাৎ করে হঠাৎ করে মানে দেখো তো, তুই হঠাৎ সারপ্রাইজ দিয়ে আসলি, কিছু তো বলে আসলি না, হঠাৎ করে মজা হচ্ছে না বলো? এরকম প্রায় কিন্তু সারপ্রাইজ দেয়, ঠিক আছে না? অনেক ভালো করছিস। আমি তোমার জন্য কিন্তু বেশ বড়সড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সেটা তোমাকে পরে দেব। ভাই আমার সারপ্রাইজটা? তোর জন্য তো আরো অনেক বড়, বুঝছিস? তুই কি খাওয়া দাওয়া করিস নাকি ঠিকঠাক মতো? একদম করি তো। শুকায় গেছিস কিন্তু। শোনো ভাইয়া, আমি ভাবছিলাম কি যে আরো একটু বড়সড়, মানে হয় না একটু অন্যরকম ম্যানেজমেন্ট করে তোমাদেরকে সারপ্রাইজ দেবো, কিন্তু ওই আসতে গিয়ে জিনিসপত্র কিনতে আসলে আমার একটু ঝামেলা হচ্ছে, বুঝছো? এই জন্য তাড়াহুড়ো করে চলে আসছি। আইসা সবাইকে একসাথে দেখে সত্যি আমি অনেক হ্যাপি। যাক, আমরা অনেক সারপ্রাইজ হয়েছি, সেটাই। আলহামদুলিল্লাহ। এটাই, শোনো, তোমাদের মুখে হাসিগুলো দেখলে তখন আমার মনে হয় যে সারা দিন বিদেশে যে পরিশ্রম করি তার কোনো পরিশ্রমই আমার কাছে পরিশ্রম মনে হয়। সেই জন্যই যাক, অনেক ভালো লাগতেছে। আর শোন, তুই কিন্তু একটু খাওয়া দাওয়া করবি ঠিক মতো, বুঝছিস? তুমি ঠিক আছো তো নাকি? হ্যাঁ আমিও ঠিক আছি, মাথাটা একটু ঘুরছে। হঠাৎ মাথা ঘুরছে? প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া, কি হয়েছে? প্রিয়া, প্রিয়া, প্রিয়া। শোনো, তুমি কোনো টেনশন করো না, বুঝছো? সব ঠিক হয়ে যাবে। অলরেডি তুমি ডক্টরকে বলছি এটা কিছুই না, হয়তো সামান্য কোনো একটা কারণে হয়তো তোমার মাথা একটু চক্কর করছে, আর কিছু না, ঠিক হয়ে যাবে। না আমার খারাপ লাগছে, তুমি এতদিন পরে আসলে আমার শরীর খারাপ আহা, তাতে কি? মানুষ তো যে কোনো সময় অসুস্থ হতে পারে, তাই না? এই জন্য টেনশন করার কিছু নেই, ঠিক আছে? এই তো। আপনাদের রিপোর্টটা চলে এসেছে। আপনি বাবা হতে চলেছেন। কংগ্রাচুলেশন। মানে এই রিপোর্ট আমাদের আসলে হতে পারে না, মানে এটা হওয়ার কোনো সুযোগ নাই। আপনি কিন্তু ভুল করছেন। আমি ভুল করছি না। আপনি মিস প্রিয়া, রাইট? হ্যাঁ জি, এটা আপনাদেরই রিপোর্ট এবং আমি ভুল করছি না। আপনি বাবা হতে চলেছেন। প্লিজ। না, এটা আমাদের হতে পারে না। না, জি, আপনি sure. প্লিজ একটু। এটা কি? কি এটা? আমি এটা কি দেখলাম? আমি 2 বছর পরে বিদেশ থেকে দেশে আসলাম। এর মধ্যে তুই প্রেগনেন্ট হলি কিভাবে? কথা বল। এর মধ্যে তুই প্রেগনেন্ট হলি কিভাবে? এটা কিভাবে সম্ভব? দেখো, এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? এটা এটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, নিজে বেলাল্লাপনা করে পেটে বাচ্চা এনে তারপরে সেটাকে অ্যাক্সিডেন্ট বলছিস? বল, এই বাচ্চার বাবাকে কবে, কখন, কোথায়, কিভাবে হলো? বল। আমার একটা ফ্রেন্ডের সাথে। হোয়াট? ফ্রেন্ডের? তোর একটা বার এই কথাটা মাথায় আসলো না যে তোর স্বামী আছে, সংসার আছে, একটা ফ্রেন্ডের সাথে তুই আজকে বেলাল্লাপনা করে তুই এখন প্রেগনেন্ট হয়ে এই হসপিটালের বেডে শুয়ে আছিস? তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বিদেশ থেকে ছুটে এসেছি। আমি ভেবেছিলাম তোকে আমি সবচেয়ে বড় সারপ্রাইজটা দেব। আরে তুই তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলি। আমার ঘরের প্রত্যেকটা মানুষ তোকে নিয়ে কি পরিমাণ টেন্স, তোকে নিয়ে কি পরিমাণ উদ্বিগ্ন। সবাই তোকে নিজের আপনজনের মতো দেখে, সবাই, এভরিওয়ান। আমার ভাই, ভাবি, আমার বোন। তুই যখন অসুস্থ হয়ে গেলি তোকে ধরাধরি করে আমরা নিয়ে আসলাম, মনে হচ্ছিল যে আমাদের জীবনটা বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে তুই আমাকে কি দেখালি এটা? হ্যাঁ, আমি বিদেশে থাকি, প্রত্যেকটা দিন কি অমানসিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা টাকা উপার্জন করে আমি তোর জন্য পাঠাই, যেন তুই ভালো থাকিস, যেন তোর সব শখ আহ্লাদ আমি পূরণ করতে পারি। কিন্তু তুই তো তোর গোপন শখ আহ্লাদ পূরণ করছিস। কতটা নীচ, কতটা জঘন্য, কতটা বিশ্রী হলে একটা মানুষ এই কাজ করতে পারে? হ্যাঁ,
একটা বার তুই চিন্তা করলে এই সাজানো সুখের সংসারটাকে তুই তছনছ করে দিচ্ছিস। আর এই সংসারের প্রত্যেকটা মানুষ তোকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ। কিভাবে করতে পারলে তুই এই কাজটা? এটা হসপিটাল, যদি এটা আমার বাসা হতো আমি তোকে গলা টিপে মেরে ফেলতাম। আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি আমার জানা মতে। আমি সারা জীবন মানুষের ভালো চেয়েছি, সারা জীবন মানুষের উপকার করেছি। আর আমার জীবনে এত বড় একটা পাপ এটা কখনোই হতে পারে না। এই সন্তান যার, তুই তার সঙ্গেই থাকবি। কোনোভাবেই এই সন্তানের পরিচয় আমার সাথে, আমার নামের সাথে, আমার পরিবারের সাথে যেন যুক্ত না হয়। এরপর থেকে তুই আমাদের পরিবারের ত্রিসীমায় আসার চেষ্টা করবি না। যদি কোনোভাবে আমাদের ঘরের আশপাশে বা আমাদের পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আজকের পর থেকে তোকে যেন আমি আমার জীবনে না দেখি, কথাটা মনে রাখিস। আর হ্যাঁ, ডিভোর্স লেটার আগামীকালকের মধ্যে পেয়ে যাবি। তুমি আমার কথাটা শোনো, একটু একটু প্লিজ এখানে বসো, একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো।